মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আজকে বানাবো ঝাল ঝাল ঝালমুড়ি, আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে আমি ঝালমুড়ির জন্য বেশি করে শসা কেটে নিচ্ছি চিকন চিকন করে, আর সাথে নিয়ে নিলাম 3টা কাঁচামরিচ। আর কাঁচামরিচগুলোকে আমি একদম ছোট ছোট পিস করে কাটছি, কারণ বড় বড় করে কাটলে বেশি ঝাল লাগে, আর এরকম ছোট করে কাটলেই ফ্লেভারটা বেশ ভালোই পাওয়া যায়। তাই আমি যখনই ঝালমুড়ি বানাই সবসময়ই চেষ্টা করি কাঁচামরিচটা একদম চিকন করে দেওয়ার জন্য, এতে করে ঝালও মোটামুটি লাগে অ্যান্ড পুরাটা খেতেই কিন্তু খুব বেশি ফ্লেভারফুল লাগে। আর এভাবেই আমি ঝালমুড়ি বানানোটা স্টার্ট করে দিলাম। এই তো আমি ইনগ্রিডিয়েন্টস সবগুলো নিয়ে নিয়েছি। এখানে আছে শসা কুচি করা, সাথে আছে কাঁচামরিচ, আর আমি কিছু মশলা দিয়ে দিয়েছি, আর একটু করে দিয়েছি চিলি ফ্লেক্স, বিট লবণ আর বেশি করে সরিষার তেল দিয়ে নিয়েছি। এবার আমি দিয়ে নিলাম উপর থেকে রুচি ঝাল চানাচুরটা। আর আমার কিন্তু চানাচুর রুচিটাই খেতে সব থেকে বেশি ভালো লাগে, কারণ এই রুচি ঝাল চানাচুরটাই অনেক বেশি স্পাইসি হয়, তাই দারুণ লাগে। এবার আমি সব কিছুকে চানাচুরের সাথে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম মুড়ি, পরিমাণ মতো যতটুকুই খাবো। মুড়িগুলোকেও এরপর আমি একটু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার রেডি করছি আমি লেবুর কিছু রস আমি দিলাম, সাথে উপর থেকে লেবুর খোসা যেটা আছে ওটাকে আমি ক্রাস্ট করে দিচ্ছি। এভাবে দিলে ঝালমুড়িটা খেতে আরও অনেক বেশি ফ্লেভারফুল হয়। আপনারা কারা কারা এভাবে দিয়ে থাকেন জানাবেন কিন্তু। আর এই তো রেডি হয়ে গেছে আমার ঝাল ঝাল ঝালমুড়ি, অ্যান্ড ঝালমুড়িটার টেস্ট কিন্তু বেশ ভালোই হয়েছে। আপনাদের কাদের কাদের আমার মতো এই রুচি ঝাল চানাচুরটা খেতে পছন্দ জানাবেন অবশ্যই কমেন্টে। সাথে খেয়ে নিলাম 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা ট্যাঙ্ক, ফ্রিজ থেকে নামানো। আর হ্যাঁ, দুপুরের লাঞ্চটাও একটু শেয়ার করি আপনাদের সাথে, যদিও শেয়ার করেছিলাম আগেই। আজকে দুপুরে লাঞ্চে খেয়েছি একদম কষা ভুনা করে রান্না করা চিকেন, সাথে আরও আছে এখানে কাঁঠালের তরকারি, মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ ভুনা। কাঁঠালের তরকারি খেতে খুব মজাই লাগে। আচ্ছা, আপনাদের বাসায় কি শুধু শুধু কাঁঠাল রান্না করা হয় কি না জানাবেন। কাঁঠালের তরকারি কার খেতে কেমন লাগে, আমার কিন্তু মজাই লাগে। সাথে হ্যাঁ, সকালবেলা খেয়েছিলাম গরম গরম পিঠা, আর এই পিঠাটা বানানো হয়েছে কাঁঠালের রস দিয়ে, এত বেশি সফট হয়েছে। অ্যান্ড মিঠা দিয়ে বানানো হয়েছে, উপর দিয়ে বেশি করে দেওয়া হয়েছে নারিকেল, তাই এটা খেতে একদম জাস্ট এই ওয়েদারের জন্য পারফেক্ট ছিল। আর এটাই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো জানাবেন কমেন্টে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।